আমার বউয়ের অফিস, আমি এখানে ওয়েট করতাম। মিঠু, হবো, সবাইকে টাটা করা হয়ে গেছে। চলো 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 টাটা। আমরা ভেবেছিলাম অনেক সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো, কিন্তু আমাদের বেরোতে বেরোতে পুরো 12টা বেজে গেছে অলরেডি। আর এখন কোথায় যাচ্ছি এখন আমার কোনো আইডিয়া নেই। আজকে সুশান্ত আমাকে যেখানে নিয়ে যাবে আমি আজকে চোখ বন্ধ করে বসে থাকি। ড্রেস আপ দেখে বুঝতেই পারছো যে এটা গরমকালের কোনো ভিডিও নয়, এটা অ্যাকচুয়ালি করা হচ্ছে ফেব্রুয়ারি মান্থের একটা ভিডিও, যেটা ছিল ওই 13 তারিখ 12 তারিখ নাগাদ। ওই ফেব্রুয়ারির ওই সময়তে ভ্যালেন্টাইন্স উইক চলছিল অ্যান্ড সুশান্ত আমি গেছিলাম একটুখানি ঘুরতে। তো অনেক দিন পরে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আর কি হয়েই ওঠেনি শেয়ার করা। তো এখানে আমি হেলমেট পরে নিয়েছি, কারণ কি আজকে অনেকটা দূরে যাচ্ছি আমরা, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি প্রথমে বুঝতে পারছিলাম না। তারপর যখন সুশান্ত এয়ারপোর্টটা ক্রস করলো অ্যান্ড আস্তে আস্তে আমাদের পুরোনো মেমোরিজ মনে পড়তে আরম্ভ করলো, বিকজ আমি পুরোটা রাস্তা সুশান্তর সাথেই আসতাম অফিস থেকে। অ্যান্ড আস্তে আস্তে চিনার পার্ক ক্রসিংয়ে ঢুকছে হলদিরাম থেকে। তো দেন এখানে প্রচুর মেমোরিজ, দেখো লর্ড, এখানে বসে আমরা প্রচুর ফিশ ফিঙ্গার খেয়েছি। দেন সিক্রেট 7, যেখানে আমরা প্রচুর আড্ডা মারতাম আমাদের ফ্রেন্ডদের সাথে। এবার আমি আর সুশান্ত প্রচুর টাইম স্পেন্ড করেছি। আমি নিয়া মানে পর এখানে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটার কথা বলবো, ব্র্যান্ড ফ্যাক্টরিতে একসাথে শপিং করা, প্রচুর মেমোরিজ রয়েছে। একটা নস্টালজিক ফিল হয় যখনই আমরা এই এরিয়াগুলোতে আসি। অ্যান্ড এখানে হচ্ছে সেই ডমিনোস। সো তোমার CC1। তো প্রত্যেকটা জায়গাতে আর কি আমাদের এত মেমোরিজ, কারণ কি আমাদের রিলেশনশিপটা আর কি এখান থেকেই তো স্টার্ট হয়েছিল। তো সেই কারণে আর কি, তো কি বলবো, এখানে আসলে অলওয়েজ একটা আলাদা রকমের ফিলিংস আমার মধ্যে হয়। দেন আমাদের এতই সব কিছু কানেকশন ছিল, আমার আর ওর অফিস না সবসময়তে একই জায়গাতেই পড়তো। লাইক মানে ওর মার্কেটটা আর আমার যেখানে যেখানে আমি জব করেছি বেসিক্যালি সেই যে জায়গাগুলো। তো এখানে আমি SBI HM-এ জব করতাম, আর সুশান্তর অফিস ছিল ইকোস্পেস। দেন আমি যখন SDF যেতাম তো সুশান্তর ওই মার্কেটটা ছিল। দেন চিনার পার্কে এসে ওয়েট করতাম আমি। তো তারপর চিনার পার্ক মার্কেট রোড ছিল। অ্যান্ড দেন আরও অনেক জায়গাতে, যেখানে আমি যখন কল্যাণীতে ছিলাম তখন ওখানে ওর মার্কেট ছিল, এরিয়া ছিল। তো বেসিক্যালি অনেক এনজয় করেছি, অনেক ঘুরেছি আমার কাজের লাইফে। অ্যান্ড দেন যখন আমার মানে ওর গোদরেজ ওয়াটার সাইডে ওর রিলায়েন্সের অফিস ছিল, অ্যান্ড দেন আমি টেলিপারফরমেন্সে করতাম, যদিও আমি ওয়ার্ক ফ্রম হোম ছিলাম। তো ওকেও এই যে আউল মোড় দেখছো, এখান থেকে সোজা এগিয়ে গিয়েই কিন্তু আমার অফিসের জন্য আমাকে নামতে হতো। এই দেখছো ওয়েস্টিন থেকে একটু এগিয়ে গিয়েই আমার যে কলেজ, আমার অফিস বলছি বাট ওটা অ্যাকচুয়ালি কলেজ, আমি যে কলেজে জব করতাম তো সেই কলেজটা ছিল। তো আমাদের লাইফে মানে প্রেম করা যে লাইফটা আর কি, যে কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করতাম, তো সেই সময়গুলো এগুলোই SDF, সেক্টর 5, ইকোস্পেস, তারপর নিউ টাউন, রাজারহাট, এই সমস্ত জায়গাগুলোতে আর কি কেটেছে। তো এইসব জায়গাগুলোতে আসলে আমাদের অলওয়েজ ভালো ফিল হয়। আর ইকোস্পেসের ভেতরে ওই সাইডটাতে যখন দুর্গাপুজোর আগে ভীষণ কাশফুল ফুটে থাকতো, সেই সময় এসে ফটো তুলতাম। ইভেন টুয়ার্ডস দ্য রোড, মানে এয়ারপোর্ট বলো বা হলদিরাম, দেন তোমার পুরো বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, এই সব কিছু ধরেই তো আসতাম। তো এত ভালো একটা ফিল হয় না যখনই এই দিকটাতে আবার আসি, তো মনে হয় পুরোনো মেমোরিজগুলো তরতাজা হয়ে যায়। আমার বউয়ের অফিস, আমি এখানে ওয়েট করতাম। সিরিয়াসলি শিডিউলগুলো কি দারুণ ছিল, দারুণ ছিল শিডিউলগুলো। দেন আমরা যাচ্ছি বিশ্ববাংলা গেটের নিচ দিয়ে আর কি বেরোবো। তো এবার বুঝতে পারছি আমি যে কোথায় যাচ্ছি সেটা আমি হালকা গেস করতে পারছি, কারণ কি মানে কোথায় এক্স্যাক্টলি যাচ্ছি সেটা জানি না, বাট মনে হচ্ছে আমরা সেক্টর 5-এর দিকে ঢুকছি। তো এই সমস্ত জায়গাতে প্রচুর মেমোরিজ। এরকম হয়েছে কি আমি মানে CC2-তে আমরা একসাথে প্রচুর মুভি দেখেছি। তো আমি হয়তো আগে এসে টিকিট কেটে সুশান্তর জন্য ওয়েট করেছি, বা টি জাংশনে বসে আছি, আর্টিস্ট থেকে ওর জন্য গিফট কিনে সারপ্রাইজ দিয়েছি। দেন ওখানে অনেক ফেস্টিভ্যাল হতো, সেগুলোতে যেতাম, বেকারি ফেস্টিভ্যাল অ্যান্ড অল। দেন প্রচুর একসাথে প্রচুর কোয়ালিটি টাইম আমরা এখানে স্পেন্ড করেছি। এইসব কিছু ডিসকাস করতে যাচ্ছিলাম, আর তার মধ্যে দেখছি এখানে শুটিং চলছে। আমি দেখেছি মানে রিলসে দেখি আর কি, এই জায়গাটা স্পেসিফিক্যালি প্রচুর সব এইসব রিলস শর্টস ভিডিওগুলো শ্যুট হয়, তো দেখে বেশ ফানি লাগছিল। তো যাই হোক, লোকের ব্যাপারে হাসাহাসি করা একদম উচিত নয়। দেন আমরা আস্তে আস্তে সেক্টর 5-এ চলে এসেছি, যেটা আমি গেস করছিলাম সেটাই ঠিক হয়েছে। বাট এখানে এসে যে সুশান্ত হচ্ছে আমাকে কোথায় নিয়ে যাবে সেটা ব্যাপারে আমি বলতে পারছি না। অ্যান্ড এই তো এখানে মানে কি বলবো, রাস্তাতে এসে আমার এত ভালো ফিল হয় না, দেখো আমি কথাই হারিয়ে ফেলেছি। বাদ বাকি সব কিছু নেক্সট ভিডিওতে শেয়ার করছি।